দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন প্রথম ইয়েলো কিং মালটা চাষ করা হয় ঠিক তখন এই গাছগুলো রোপণ করা হয়েছে, আর তখন থেকেই এই সজল ভাই এই ইয়েলো কিং মালটা চাষাবাদ করছেন। এই মালটাটা কেউ খারাপ বলতে পারে নাই। যারা নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলে এই মালটা সম্পর্কে, তারাও এই মালটা সম্পর্কে কখনো বাজে কথা বলতে পারে নাই, কারণ এটার রস অনেক বেশি, মিষ্টতার পরিমাণ অনেক বেশি, অনেক গুণাগুণ আছে। যারা বাণিজ্যিক চাষাবাদ করে তাদের প্রচুর পরিমাণে এরকম ফল হয়, তারাও ভালো দাম পায়। যারা কিনে খাচ্ছে তারাও সুস্বাদু হওয়ার কারণে ভালো দামে কিনে খাচ্ছে। তো এই মালটা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানবো আমরা সজল ভাইয়ের কাছ থেকে। যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে ভাইয়ের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দেবো, নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, ওনার সাথে আলোচনা করে ওনার বাগানটা ভিজিট করতে পারবেন, এসে নিজের হাতে ফল ছিঁড়ে খেতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। ভাই কত বিঘাতে এই মালটা লাগানো আছে? আমাদের টোটাল হচ্ছে 28 বিঘাতে এই মালটা লাগানো আছে। আর যে গাছগুলোর দাঁড়ায় আছি, এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার প্রায় 11 বছরের কাছাকাছি। বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান হচ্ছে এটা। আমরা সব সময় বাণিজ্যিক বাগান যারা আছে তাদের পরামর্শ দেই, জি। কিন্তু যারা ছাদ বাগানি আছে, যারা বাড়িতে 2, 4, 5, 10টা গাছ রোপণ করে, তাদের বিষয়ে আসলে আমরা বলার চেষ্টা করি না। জি। আজকে তাদের বিষয়ে একটু বলার চেষ্টা করব। জি। ধরেন আমার বাড়ির পরিত্যক্ত জায়গা আছে, জি। কোন জায়গায় রোপণ করলে এই মালটাটার ভালো ফলন পাবো? এটা হচ্ছে বাড়ির অপরিত্যক্ত জায়গাতেও করা যাবে, ছাদ বাগানেও করা যাবে। আমরা দীর্ঘদিন ধরে এইগুলো মানুষের চারা দিয়ে থাকছি। এগুলো সব জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। আর বড় হচ্ছে কথা যে হচ্ছে এখন কিন্তু জানুয়ারি মাসের একদম শেষ সময়। জানুয়ারি মাসে আপনি কোনো বাগানে কোথাও ফল পাবেন না। যেখানে ফল থাকবে সেখানে রসের সমস্যা হবে। আর একটা মেসেজ দিতে যাচ্ছি, এটা হচ্ছে লেট ভ্যারাইটি। আমরা টোটাল মালটা কমলার 197টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। তার ভিতরে এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা একটা অন্যতম একটা ভ্যারাইটি। এখন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেখেন কি পরিমাণে এই গাছে ফল ধরে আছে, আর অত্যন্ত টেস্টি, আর ফলগুলো অনেক রসালো। যখন আমরা রোপণ করব, ধরেন ছাদে রোপণ করব আমরা জিও ব্যাগের মধ্যে, তখন আসলে কতটুকু সার, কতটুকু মাটি দিয়ে রোপণ করলে আসলে আমরা ভালো ফল নিতে পারবো? আর এই গাছটা তো বড় হয়ে গেলে বাতাসে ঝরে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আসলে বনসাই কোয়ালিটির করতে গেলে কি করতে হবে? এটা হচ্ছে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে। যাদের এনে ফ্রি পরামর্শের জন্য আপনাদের কোনো চার্জ দেওয়া লাগবে না, আমি আপনাদের সঠিক পরামর্শ দেবো। তার মানে এগুলো এক গেলেন আছে, 15 গেলেন আছে, 20 গেলেন আছে, 30 গেলেন আছে, এক একটার পরিমাণ এক এক রকম। আমরা হচ্ছে যদি 10 গেলেনের একটা জিও ব্যাগে যদি মাটি সেট আপ করি, আমরা সেখানে জৈব রাখবো 5 কেজি, মাটি রাখবো হচ্ছে 5 কেজি, এর ভিতরে বালি দেবো 2 কেজি, আর আপনার ফসফেট দেবো হচ্ছে 100 গ্রাম, আর আপনার এমওপি পটাশ দেবো 100 গ্রাম, আর আমরা হচ্ছে ইউরিয়া দেবো হচ্ছে 50 গ্রাম, আর এর ভিতরে আমরা 20 গ্রাম ম্যাগনেসিয়াম, 20 গ্রাম ক্যালসিয়াম, 20 গ্রাম বোরন দিয়ে মাটিটা প্রস্তুতি করব, দিয়ে ব্যাগটা রেডি করব, দিয়ে পানি দিয়ে ভিজাই দেবো। তার 15 দিন থেকে 20 দিন পরে ওর উপরে গাছটা রোপণ করব। আচ্ছা, এই যে জিনিসগুলোর কথা বললেন, হ্যাঁ, অনেক ছাদ বাগানি ভাইরা আছে, বোনেরা আছে, তাদের তো মাটির ব্যবস্থা নেই। এই যে আপনি প্যাকেজটার কথা বললেন যে সবকিছু মিক্সড করে তারপর গাছটা রোপণ করতে হবে, এগুলি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, এইগুলো জিও ব্যাগ সেট আপ সহ আমাদের কাছে এই মাটিগুলো পাবে। আমরা এগুলো আপনাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা ভাই, ফলের সাইজ আসলে কত বড় থাকে আনুমানিক? কয়টাই 1 কেজি হয়? ফলের সাইজ এটাই বিশেষ করে 5টায় 6টাই কেজি হয়। আর আপনার এই এখন আবার বিশেষ করে একটা মেসেজ দেখছি, যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা কেউ ইউটিউবেতে ভিডিও দেখে হচ্ছে ঝাঁপিয়ে পড়বেন না। মানে বিদেশি যেতে হচ্ছে আপনার ইনকামটা যাতে বাংলাদেশে না থাকে, বাংলাদেশ অসাল হয়ে যাবে। যে বাংলাদেশে যে পরিমাণ বিদেশি ডলার আসে, অনেক বাগানিরা টার্গেট করে বিদেশি আওলাদের, যে ওদেরকে চারা বিক্রি করবো, যে বিদেশ থেকে আপনি কী করবেন, আমাদের বাংলাদেশে চাষ করেন, কোটি কোটি টাকা লাভ হবে। কিন্তু আপনাদের একটা মেসেজ দিতে চাই, আপনারা এই চাষে যে চাষ বোঝেন, যে চাষ করতে পারবেন, সময় দিতে পারবেন, তারাই একমাত্র চাষে আসবেন। তাছাড়া ইউটিউবের ভিডিও দেখে কেউ চাষে আসবেন না। আচ্ছা, যারা ভিডিও দেখবে তারা সরাসরি যেন বাগান ভিজিট করে। হ্যাঁ, অবশ্যই সবাইকে অনুরোধ করব। আমাদের এখানে মালটা কমলার 197টা ভ্যারাইটি আছে। আপনারা নভেম্বর ডিসেম্বরে আসলে আমাদের এখানে আপনারা প্রতিটা ভ্যারাইটি টেস্ট করে দেখতে পারবেন, আর ফ্রি ফল খাইতে পারবেন আমাদের বাগান থেকে। ধরেন আমরা শুধু এই ইয়েলো কিং মালটারই বাগান করব, সেক্ষেত্রে বিঘাতে কতগুলা গাছ লাগতে পারে? 1 বিঘা জমিতে আমরা 33 শতক জমিতে আমরা 12 ফিট অন্তর অন্তর মালটা গাছ দিলে এইভাবে 100 পিস গাছ লাগে। আর ওর ভিতর দিয়ে আমরা 6 ফিটের পেয়ারা লাইন দিয়ে আমরা মিশ্র বাগান করি। আচ্ছা,
গাছটা যখন আমি রোপণ করব বাণিজ্যিক বাগান হিসেবে, সে সময় আমার গড়ে কিছু দিয়ে রোপণ করতে হবে কিনা? আমরা যখন গাছটা রোপণ করব তখন আপনার কোনো সার ব্যবহার করা যাবে না। ওখানে আপনি ব্যবহার করতে পারবেন হিউমিক অ্যাসিড, যেটা শেকড় বাড়ায়। আর আপনি ওর সাথে হচ্ছে ফিপ্রোনিল গ্রুপের রিজেন্ট ব্যবহার করতে পারবেন, যেন শেকড়গুলো যেন পোকায় রুইতে মাল পোকায় যেন না খাইতে পারে। সেজন্য আপনি হিউমিক অ্যাসিড আর ফ্লোরাডান দিয়ে লাগাই দিলেই হবে। আচ্ছা ভাই, এই যে নিয়মিত দেখতেছি যে আপনার এখানে ইত্যাদি আসলো, চ্যানেল আই আসলো, বিভিন্ন ধরনের টেলিভিশনের লোকজন আসতেছে, জি প্রতিনিয়ত এই যে আপনার প্রতিবেদন তৈরি করে তারপরে অনলাইনে আপলোড হচ্ছে, টেলিভিশনে দেখানো হচ্ছে, জি। সেক্ষেত্রে আসলে কিছু বিষয়ে বিভ্রান্ত হচ্ছেন কিনা? আমাদের ওইগুলো দেখাই, আমাদের এখানে প্রতিদিন হচ্ছে প্রজেক্টে আরাম 500-700-র উপরে ভিজিটার আছে সারা বাংলাদেশ থেকে। এটা আল্লাহর কাছে অশেষ নিয়ামত, অশেষ রহমত। আর এর মধ্যে কিছু কিছু অসাধু ব্যবসাদাররা আছে, আমরা যেটাই করছি সেটাই তারা হাতে নেগেটিভ বানাই দিচ্ছে। তাদের বলি যে এতে আল্লাহ যদি সহায় থাকে আপনারা কোনো কিছু করেও আমার পার পাবেন না। এই বিশেষ করে আপনার ইত্যাদিতে চ্যানেল আইতে, তারপর অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের যখন এই ভিডিওগুলো করছে ভাইরাল হয়ে যাচ্ছে, সেখন অনেক অসাধু ব্যবসাদাররা আছে আমাদের মতন, তারা আমার নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলছে। তাদেরকে আমি তো আর তাদের মাথার উপরে কোনো কিছু চাপাই দিচ্ছি না। তা আমরা যারা উদ্যোক্তা ভাই আছেন, বোনরা আছেন, আপনারা যাতে সামনের দিকে যেতে কাজ করতে চান, দেশ নিয়ে কিছু যাতে ভাবেন, আমার পাশে যাতে হয়ে দাঁড়ান, আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন। আপনারা এসে আমাদের সাথে একজোট হয়ে আমরা যাতে দেশের জন্য কাজ করি, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। ভাই ভিডিওটা বড় করব না, ইয়েলো কিং নিয়ে আমরা গেল বছরও প্রতিবেদন করেছি, অনেক মানুষ দেখেছে। জি। আর আমরা যতই বলি না কেন ওই একই কথা আপনাকে হয়তোবা জিজ্ঞাসা করবে বারবার। তো সেক্ষেত্রে আমরা শুধু একটু সোর্স দেওয়ার চেষ্টা করি। অনেকেই যারা এটা বাগান করবে বা ছাদে রোপণ করবে বা মাটিতে রোপণ করবে, অনেকেই আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে। একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি নামসহ ঠিকানা বলেন, প্রয়োজন হলে তারা এসে বাগান ভিজিট করে নিতে পারবে। আমি সজল আহমেদ, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল, গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, একটা জিনিস বলি, যখন আপনি ভালো কাজ করবেন পিছন থেকে আপনাকে টেনে ধরার মতো অনেকেই আছে, কিন্তু যখন শুরু করবেন তখন আপনাকে কেউ উৎসাহ দেবে না। এখানে যদি কেউ আসতে চান, ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। আর যদি কেউ আসতে না পারেন, সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার কাছে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি দেখে তারপরে দামাদামি করে চারা ক্রয় করতে পারবেন। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।